এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের আজকে যেটা বলতে চাইছি, একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে যারা এমবিএ ফার্স্ট সেমিস্টারে পড়বে, এই 2022-এ যারা তোমরা এমবিএ ফার্স্ট সেমিস্টারে আসছো, আহ, তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটা খুব ইম্পর্টেন্ট পেপার আছে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টেকনিক। এবং এই পেপারটাকে আমরা কিউটিও বলি। এই পেপারটা পুরোপুরি ম্যাথামেটিক্সের পেপার। এবং এই পেপারটার ভেতরে দুটো মডিউল আছে, একটা মডিউল 1, একটা মডিউল 2। মডিউল 1 যেটা আছে সেটা পুরোপুরি কিন্তু অপারেশন রিসার্চ। এবার তোমাদের আমি বলে রাখি, অপারেশন রিসার্চ কিন্তু এটাও একটা ম্যাথামেটিক্সের পেপার। এবং এটা যারা বিএসসি গ্র্যাজুয়েশনে পড়েছো তারা হয়তো জানো, কিন্তু যারা তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বিএ বিকম পড়েছো, তোমাদের জন্য আমি বলে রাখছি এই পেপারটা কিন্তু বিএসসি তে থাকে। এবং এই পেপারটা যথেষ্ট লেন্দি, এবং এটা কেউ মানে কি বলবো তোমাদের, এটা মুখস্থ করার কোনো কিন্তু জায়গা নেই, পুরোপুরি ম্যাথামেটিক্স এর পেপার এটা। আর মডিউল 2 তে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তাহলে কোয়ান্টিটেটিভ টেকনিক এই পেপারটা আমি বলতে পারি ইকুইভ্যালেন্ট টু টু সাবজেক্ট, একটা অপারেশন রিসার্চ আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। মডিউল 1-এ অপারেশন রিসার্চের মধ্যে যে সাবজেক্ট চ্যাপ্টার গুলো রাখা হয়েছে, লিনিয়ার প্রোগ্রামিং রাখা হয়েছে, তারপরে তোমাদের ট্রান্সপোজিশন প্রবলেম আছে, অ্যাসাইনমেন্ট প্রবলেম আছে, থিওরি অফ গেম আছে। এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুবই অ্যানালিটিক্যাল, এবং এগুলো অ্যাকচুয়াল কনসেপ্ট না থাকলে তুমি একটা অঙ্কও করতে পারবে না, তুমি সামস কিন্তু পারবে না করতে। শুধু এখানে থিওরি কিচ্ছু নেই, এখানে পুরোই অঙ্ক। এটাই আমি তোমাদের অ্যাওয়ারনেসের জন্য বলতে চাইছি। এমবিএ তে অ্যাডমিশন নেওয়ার আগে অনেকেরই এই আইডিয়াটা থাকে না, তাদের অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু এই যখন ব্যাপারটা সম্বন্ধে তারা জানতে পারে, তখন হাতে আর 1 মাস 1.5 মাস মতো সময় থাকে। তাই তোমাদের আগাম আমি ব্যাপারটা সম্বন্ধে অ্যাওয়ার করতে চাইছি। আর মডিউল 2 তে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এবং স্ট্যাটিস্টিক্স এখানে দু রকম পার্ট রয়েছে, একটা স্ট্যাটিস্টিক্স 1, একটা স্ট্যাটিস্টিক্স 2। মানে স্ট্যাটিস্টিক্স 2 যেটা, সেটা পুরোপুরি তোমার হাইপোথেসিস এর উপর যে স্ট্যাটিস্টিক্সটা থাকে সেটা আছে। আর স্ট্যাটিস্টিক্স 1 এর মধ্যে তোমাদের যে বেসিক স্ট্যাটিস্টিক্সটা থাকে সেটা রয়েছে। এবং এছাড়া এর মধ্যে তোমাদের প্রবাবিলিটি আছে, ডিস্ট্রিবিউশন আছে, মিন মিডিয়ান মোড, এগুলো তো সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এগুলো তো আছেই স্ট্যাটিস্টিক্স 1 এর মধ্যে। আর থিওরি অফ এস্টিমেশন আছে। আর যেটা হাইপোথেসিস পার্ট আছে, যেটা খুব অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স এর মধ্যেই পড়ে, সেখানে তোমাদের হাইপোথেসিস যে টেস্টিং গুলো আছে, তার মধ্যে জেড টেস্ট আছে, টি টেস্ট আছে, এফ টেস্ট আছে। আর এগুলো প্যারামেট্রিক টেস্টের মধ্যে পড়ছে। নন প্যারামেট্রিক টেস্টও আছে তোমাদের, চাই স্কোয়ার আছে, অ্যানোভা আছে। এইগুলো সব আমি টপিকগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা কম বেশি করে যারা বিএসসি স্টুডেন্ট তারা হয়তো জানো, তারা হয়তো কিছুটা হলেও ব্যাপারটা সম্বন্ধে অ্যাওয়ার। কিন্তু নন ম্যাথামেটিক্স যারা রয়েছে, গ্র্যাজুয়েশনে করে ছিল না তোমাদের, তোমাদের আমি বলে রাখি, বিকমে তোমরা হয়তো স্ট্যাটিস্টিক্স করে থাকতে পারো, কিন্তু এত অ্যাডভান্স লেভেলে যে স্ট্যাটিস্টিক্স এর পেপারগুলো রয়েছে, সাবজেক্টগুলো রয়েছে, সেটা আমি কিন্তু তোমাদের বললাম এমবিএ তে কিন্তু এটা খুব সিরিয়াসলি তোমাদের পড়া স্টার্ট করতে হবে। যদি দেরি করো তাহলে খুব সমস্যায় পড়তে হবে। আমাদের অনলাইন টিউশন আমরা প্রোভাইড করি, গুগল মিটে ক্লাস হয়, আমাদের পুরো লাইভ ইন্টারাক্টিভ মোডে ক্লাসটা হচ্ছে, এবং নোটস গুলো আমরা কিন্তু সব পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। তোমরা যদি টিউশনের দরকার পড়ে তোমাদের, তোমরা ইমিডিয়েটলি যোগাযোগ করো, স্ক্রলে নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ।